রাজধানীর শেওড়াপাড়ায় মোটরসাইকেল চালকের মাথায় ইটের আঘাত এবং গুরুতর আহত করার ঘটনা ছিনতাই নাকি পূর্বশত্রুতা, সে প্রশ্নের নির্দিষ্ট উত্তর এখনও মেলেনি। সিসি ক্যামেরার ফুটেজ ভাইরাল হলে ধারণা করা হয় বাইক ছিনতাই করাই হামলাকারীদের উদ্দেশ্য ছিল। তবে মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ আর আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। 10 জুন রাত 1:20 রাজধানীর পূর্ব শেওড়াপাড়ার একটি গলি দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন মোহাম্মদ রাফি নামের এক কিশোর। সে সময় ওত পেতে থাকা এক দুর্বৃত্ত খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে সজোরে ইট ছুঁড়ে মারে। মাথায় হেলমেট না থাকায় ইটের আঘাতে মুহূর্তেই মোটরসাইকেল সহ রাস্তায় লুটিয়ে পড়েন ওই কিশোর। তখনই মোটরসাইকেল নিয়ে ছুটতে দেখা যায় একজনকে। ইটের আঘাতে কিশোরটি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা ওপর থেকে ইট পড়ছে বলে শুরু করে নাটকীয়তা। এরপর আহত কিশোরকে নিজেরাই রিকশায় তুলে হাসপাতালে পাঠানোর নামে সরিয়ে নেয়। প্রত্যক্ষদর্শী এই নারী জানালেন সেই ঘটনার ভয়াবহতা। ওরাই মারলো, ওরাই উঠালো। স্বাভাবিকভাবে আমরা সবাই ভাববো যে ওর বন্ধুকে হেল্প করতেছে। যখন আমি গতকাল রাত 8টা বাজে আমি ভিডিওটা দেখছি, তখন আমি নিজে হতবাক হয়ে গেছি যে এটা তো আমি নিজেই দেখলাম। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন কিশোরের মা ও স্বজনরা জানান রাফির অবস্থা আশঙ্কাজনক। এখন আইসিইউর ভিতরে আছি, আমি এখন ব্যস্ত আছি। আশঙ্কাজনক। সকাল 5টায় তার অপারেশন করা হয়েছে, এখন পর্যন্ত তার জ্ঞান আসে নাই, তাকে আইসিইউতে রাখা হয়েছে। একটা স্বজন আমার যে একটা বয়স হয়েছে তা বুঝতেই তো পারেন। আমরা শাস্তি চাই, কেন করছে এটা জানতে চাই, কি কারণ। পুলিশের ধারণা পূর্ব শত্রুতা থেকে এই হামলা, তবে তদন্তে অন্যান্য বিষয় যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা যায় যে পূর্ব শত্রুতা আছে ওদের মধ্যে, শত্রুতা থেকেই এরকম করছে। তারা যদি থানায় কোনো অভিযোগ দিত তাহলে আমরা আরও পরিষ্কার হতাম যে অ্যাকচুয়ালি বিষয়টা কী ছিল। আর মোটরসাইকেলটা উদ্ধার করে আমরা থানায় নিয়ে আসছি। ফয়সাল ওরফে কাল্লু এবং পারভেজকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। ওকে সে আঘাত করছে, সে কাল্লু নামের একটা ছেলে, ওই সমান বয়সী 23-24 বছর বয়স হবে। আর আরেকটা ছেলে ছিল ওর সাথে, পারভেজ। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।